কিন্তু দেখাবো দ্বাদশ সংসদ নির্বাচনের নৌকা এবং স্বতন্ত্র কর্মীদের একটু ভুল বোঝাবুঝির কারণে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। আমরা জানি না যে আসলে সত্যিকার অর্থে তিনি নৌকার না স্বতন্ত্র প্রার্থীর। এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে, এটা সকলেই জানেন। তো আজকে প্রতীক বের হওয়ার মুহূর্তেই যাবার পথে তার অভিযোগ যে আমরা সেই নৌকার প্রার্থী মামুন ভাইয়ের কাজ করি, সেটি বারণ করেছে অনেকবার, কে বা কাহারা। আমরা সরাসরি তার মুখে জানবো। দেখতে পাচ্ছেন তার কিন্তু আরেকটি পরিচয় রয়েছে, বাংলাদেশের অন্যতম সুনাম ধন্য আহসান আলী বাদাইমা, যার কৌতুকে মানুষ, অসুস্থ মানুষ একটু হাসতো। সেই আহসান আলী বাদাইমার ছেলে, সেই ছেলেকে কিন্তু মারপিট করেছে, হাতুড় দিয়ে পিটিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। এক পর্যায়ে দেখা যাচ্ছে তার শরীরে, সমস্ত শরীরে কিন্তু রক্তাক্ত অবস্থা, যেটি আমরা আসলে আপনাদের দেখাতে পারবো না। আমরা রয়েছি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। এটি কিন্তু টাঙ্গাইল সদরের ঘটনা। টাঙ্গাইল সদর বাসাকানপুর জাফরের তেলের মেলের পাশেই এই ঘটনাটি ঘটে, আমরা যেটি দেখতে পাচ্ছি। আচ্ছা, কে আপনাকে মারছে? এই অবস্থা কে করেছে? ফুটানি বাজারে পোলাপান, মানে ওরা যার নেতৃত্ব করে তারা হচ্ছে সানোয়ারের। আর আপনি কার? মামুন ভাইয়ের প্রোগ্রামে আছি। আপনার নাম বলেন, ঠিকানা বলেন। নাম? মোহাম্মদ গোলাম রাব্বি। বাবার নাম? মৃত আহসান আলী। বাড়ি কোথায়? দাইন্না রামপাল। দাইন্না রামপাল। আপনার সাথে কি আরো অন্য কোনো বিষয় নেই, কোনো ঝামেলা ছিল না? শুধু আজকের, সরাসরি আজকের বিষয় নেই? আমার সাথে ওর সাথে এমনি কোনো ঝামেলা ছিল না। আপনাদের কোনো ব্যক্তিগত জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা, নারী সংক্রান্ত কোনো ঝামেলা তা নেই? তাহলে কি জন্য হঠাৎ করে আপনাকে মারলো? মানে আমার এর আগেও মেসেজ দিছে, মানে প্রোগ্রামে এলাকা থেকে পোলাপান নিয়ে যাই, হ্যান ত্যান, জানি আমি প্রোগ্রামে না যাই। মানে এর আগেও প্রোগ্রাম থেকে আসার সময় রাত্রে আমাকে মানে সাঁকড়ে আটকে রাখছিল অটোতে, রাত্রে 5-6 মিনিট। তখন আইন শৃঙ্খলা বাহিনীকে জানাননি? মানে জানাইছি, মানে কিংবা কোনো সাধারণ ডায়েরি করা, সেটি করেননি? না, তার পরবর্তীতে আর ওইরকম হয় নাই, আর জানাইও নাই। তো কালকে মানে আজকে কিভাবে আপনারা এই করলো? কোথা থেকে যাবার নিয়েছিলেন? আমি মানবাড়ির প্রোগ্রাম থেকে ডিস্ট্রিক্ট পাসপোর্ট বসে ওইখান থেকে ছয়নি বাজার আসি। ছয়নি বাজার এসে মামুন ভাই চলে যাওয়ার পর আমরা অটোতে উড়ি, মানে যে মান্না বাসার ওইখান থেকে অটোতে উঠার পর তো জাফর সময় দিকে জাফর তেলের মেলের ওই জায়গায় আসার সময় আর আমাকে দেখছে অটোতে, আমারও দেখছে, সবাই দেখছে, দেখে থামাইছে। আর এক অটো ছিল, ওরা দিকগুলিয়ে দেয়, ওই দিকে গেছিল, আমরা এই দিক দিয়ে গেছিলাম, আমাকে আগে ছিল, দেখি নেই যারা। তার মানে আজকে যে প্রতীক বের হলো, সেই প্রতীকের এখানে আসছিলেন প্রোগ্রামে? হ্যাঁ। তো মামুন ভাই তো নৌকার প্রতীক পেয়েছে, জি। আর সানোয়ার ভাই এগোল। যারা আপনাকে মেরেছে তাদের চিনতে পেরেছেন? নাম বলেন তাদের। নাম হচ্ছে তানবীর, ইমন। প্রশাসনের উপস্থিতি। হ্যাঁ, তানবীর, ইমন, রোকন, মাহিম, সিয়াম। আর ওদের বন্ধু ছিল নাইলে 20-25 জনের মতো। কতজন ছিল তারা? 20-25 জন। 20-25 জন। ধন্যবাদ। এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনাই ঘটবে, যেটি আসলে হয়তো প্রশাসনের সামাল দেওয়ার সমস্যা হয়ে যাবে। কারণ স্বতন্ত্র প্রার্থী যারা, তারাও কিন্তু সেই আওয়ামী লীগেরই বিভিন্ন নেতৃত্ব স্থানে ছিল, কিংবা যারা সংসদ আসনে ছিল। তাই আসলে প্রশাসন কোন দিকে যাবে, এটাও কিন্তু অনেক বড় বিষয়। হয়তো প্রশাসনকে আপনারা কেউ দোষারোপ করবেন না। পরবর্তীতে দেখতে সাথে থাকুন। সাধারণ পাবলিক যারা, যাতে এই সমর্থকদের মধ্যে আর এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রত্যেকের অভিভাবক এবং নেতৃত্ব স্থানে যারা রয়েছেন, যার লোকদেরকে আপনারা একটু শাসন করে যাতে সুষ্ঠু নির্বাচন হয়, সঠিক ভোট সঠিক জায়গায় দিতে পারে, সেই ব্যবস্থা করুন। ধন্যবাদ সবাইকে।